নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 15 জানুয়ারি 2026 সাল এবং বৃহস্পতিবার। অবশেষে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আবহাওয়াতে পরিবর্তন আসছে এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তন রয়েছে শীত কমে যাওয়ার পরিবর্তন। বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে? কোন কোন জেলাগুলোতে হতে পারে বা না হওয়ার সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে? এবং সঙ্গে কুয়াশার দাপট বাড়বে দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে। আজকেই উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে। একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে প্রথমেই আমাদের জানতে হবে কি কি ওয়েদার সিস্টেম আসতে চলেছে। ওয়েদার সিস্টেমের ওপরই আবহাওয়া নির্ভর করবে, কারণ এই মুহূর্তের যা ওয়েদার সিস্টেম রয়েছে, আজকে রাতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কথা বলছেন আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটা অনেক দূরে রয়েছে ভারতবর্ষ থেকে, তবুও আগামীকালের মধ্যে সেটা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আর এর জন্য আবহাওয়াতে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা। সিস্টেমটার নাম হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার জন্য আস্তে আস্তে আবহাওয়াতে পরিবর্তন আসবে। আগামীকাল 16 তারিখের দিকে দেখুন, সেটি অবশ্যই ভারতবর্ষের দিকে চলে আসছে, পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করবে, যার ফলে সেই একই কথা বলতে হচ্ছে, উত্তর পশ্চিমের হাওয়া বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা, যার ফলে ঠান্ডা পরিস্থিতি কমতে থাকবে, তাপমাত্রা বাড়তে থাকবে। যা পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে তাতে ঠান্ডার যা অবস্থা, বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, উত্তরবঙ্গে। এবং রবিবার থেকে আস্তে আস্তে 18 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে, আবহাওয়াতে পরিবর্তন আসবে। এবং এই যে পরিবর্তন, এটা সাময়িকই বলা যেতে পারে, কারণ এরপরও আবার পরিবর্তন হবে, তবে যে ঠান্ডা কমার পরিবর্তন সেটা অনেক দিন ধরে থাকতে পারে। অর্থাৎ ঠান্ডা কমে যাওয়ার যে ডিউরেশনটা বেশ কিছুদিন চলতে পারে। আমরা আস্তে আস্তে দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখে নেব আজকে কুয়াশার পূর্বাভাস কোথায় কেমন রয়েছে, ঠান্ডা পরিস্থিতি, সমস্ত কিছুর স্টেপ বাই স্টেপ। প্রথমেই কুয়াশার পরিস্থিতিতে আমরা একবার চোখ রাখব। কুয়াশার যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, তাতে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দিকে কুয়াশার সম্ভাবনা আজকে ঘন ধরনের রয়েছে এবং ভারতবর্ষের মধ্যে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে কুয়াশার দাপট বাড়বে। পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, দক্ষিণবঙ্গে তেমন কুয়াশা দেখতে পাচ্ছি না আমরা। উত্তরবঙ্গের মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর এই জায়গাগুলোতে ঘন, অতি ঘন কুয়াশার পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে একটু ঘন কুয়াশা আসতে পারে, আর ঝাড়খণ্ডের ধানবাদের দিকে একটু মাঝারি একটু ঘন কুয়াশা পড়তে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে জেলাগুলো যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সেরকম কুয়াশা আজকে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে আগামীকাল থেকে কুয়াশা বাড়বে এবং সবথেকে বড় কথা রয়েছে 17, 18, 19 এই দিনগুলোতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবার জানতে হবে যে কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা আসতে পারে। যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন, মূলত কুয়াশার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যে জেলাগুলোতে, দক্ষিণবঙ্গের কথা বলছি, তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, নদিয়া জেলা রয়েছে, বীরভূম জেলা রয়েছে, মুর্শিদাবাদ জেলা রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে এবং হুগলি জেলা রয়েছে। এই জেলাগুলোতে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। মূলত শনিবার, রবিবার সব থেকে বেশি কুয়াশা পড়তে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে অতি ঘন ঘন কুয়াশার পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। ঠান্ডার কি পরিস্থিতি আজকে রয়েছে? আজকের যা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, তাতে উত্তরে হাওয়াটা বেশ বন্ধ হয়ে গেছে। গতকাল দেখা গেছে তার গতি অনেকটা কমে গেছে। তবুও আজকে সকালের দিকে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট থাকবে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে। কলকাতার দিকে 13+ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে, তাই আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকে 13-র আশেপাশে থাকবে। ঠান্ডা পরিস্থিতি সহ্যের মধ্যে থাকবে। কিন্তু নদিয়া জেলাতে 11 থাকবে, জাঁকিয়ে ঠান্ডা। পূর্ব বর্ধমানে সকালও কনকনে ঠান্ডা 10 ডিগ্রি, বাঁকুড়ায় 10 ডিগ্রি, পুরুলিয়াতে আর বলার অপেক্ষা রাখে না, সেখানে 10-এর নিচে 8 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। তাই পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বীরভূম এই জেলাগুলোতে প্রচণ্ড ঠান্ডা আজকেও থাকবে, কারণ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাস আজকের দিনটা পর্যন্ত। তাই ঝাড়খণ্ডের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি 10-এর নিচে রয়েছে রাঁচিতে 9 এবং রয়েছে ধানবাদেও প্রায় 8-9, এছাড়া দেওঘরের দিকে 9,
ডালটনগঞ্জেও 8-9, জামশেদপুরে 10 ডিগ্রি রয়েছে। সুতরাং ঝাড়খণ্ড রাজ্যে প্রচণ্ড অতি প্রচণ্ড ঠান্ডা কনকনে হাওয়া বইবে। তার প্রভাবটা কিছুটা পড়বে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং রয়েছে বাঁকুড়ার সঙ্গে রয়েছে বীরভূম জেলাতে। এই রয়েছে ঠান্ডার আপডেট আজকে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, তাতে তাপমাত্রা এখানেও প্রচণ্ড নিচে রয়েছে। বিশেষ করে ওপরের জেলাগুলো যেমন 11, 10 এরকম রয়েছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এখানে কনকনে ঠান্ডা পরিস্থিতি, তবে শৈত্যপ্রবাহ নয়। মালদহ জেলার দিকে 12 ডিগ্রির ঘরে রয়েছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং ঠান্ডা পরিস্থিতি পশ্চিমবঙ্গে কেমন থাকবে অবশ্যই আপনারা বুঝতে পারলেন। আর আসামের ক্ষেত্রে ঠান্ডা পরিস্থিতি মোটামুটি রয়েছে 12-13 ডিগ্রির ঘরে। আর ত্রিপুরার দিকে ঠান্ডা পরিস্থিতি যা খবর রয়েছে সেখানে তাপমাত্রা একটু বেড়েছে, যার ফলে সেখানে জাঁকিয়ে ঠান্ডা থাকছে, 13-14 ডিগ্রির আশেপাশে থাকবে। এই রয়েছে আজকের খবর। আর আগামী কয়েকদিনে কি পূর্বাভাস পাচ্ছি আমরা, আগামী কয়েকদিনের মধ্যে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তাই রবিবারের দিকে কলকাতায় 14 হয়ে যাচ্ছে, পশ্চিম বর্ধমান এছাড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে দেখুন আস্তে আস্তে 10-11 হয়ে যাচ্ছে। এবং এই যে রবিবার 18 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে, এটা বাড়তেই থাকবে এবং কমার কোনো সেরকম পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। দেখুন সেই একই রকম 20 তারিখেও সেই একই রকম, 21 তারিখে আরও বেড়ে যাচ্ছে। পুরুলিয়া বাঁকুড়ায় 16-17 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠান্ডা একরকম হারিয়ে যাওয়ার মতন সম্ভাবনা। কলকাতায় হয়ে যাচ্ছে 20 ডিগ্রি বা 20 ডিগ্রির ওপরে। তাই 21 তারিখ থেকে একটা বিরাট পরিবর্তন। 22 তারিখেও সেই অবস্থা জারি থাকছে, 23 তারিখেও সেই অবস্থা মোটামুটি জারি থাকছে। 24 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একটু হলো ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে, তবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ 15-16 তাপমাত্রা রয়েছে। কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি 19 ডিগ্রি রয়েছে, এইরকম সম্ভাবনা। এবং 24-এর পর 25 তারিখের দিকে আমরা একই রকম দেখতে পাচ্ছি। 26 জানুয়ারি তারিখে প্রজাতন্ত্র দিবস, সেদিন তাপমাত্রা আর একটু বাড়ছে। এবং 27 তারিখের দিকের যা খবর পাচ্ছি, 27 তারিখে তাপমাত্রা যথেষ্ট বেড়ে যাচ্ছে। দেখুন কলকাতার দিকে 21 হয়ে যাচ্ছে, পশ্চিম দিকের জেলাগুলো সর্বত্রই, এবং উত্তরবঙ্গেও সেই একই অবস্থা, ঝাড়খণ্ডেও তাপমাত্রা বাড়বে। সুতরাং যা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি আগামী কয়েকদিনের, তাতে হুড়হুড় করে তাপমাত্রা না বাড়লেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এবং যেটা 20 তারিখ থেকে তাপমাত্রা বাড়ছে, 20 তারিখ, 21 তারিখ, 22, 23, 24, 25, 26, 27, এক সপ্তাহ ব্যাপী ঠান্ডা অনেক কমতে পারে, এইটুকুই আমরা বুঝতে পারছি। আবার একেবারে শেষের দিকে অর্থাৎ 28-29 জানুয়ারি তারিখে আবার ধীরে ধীরে যখনই পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাবে, পশ্চিমী ঝঞ্ঝা মুক্ত হয়ে যাবে উত্তর ভারত, তখন আবার কিন্তু হাওয়া ঢুকতে শুরু করবে। দেখুন আবার হাওয়া আসছে, যার ফলে এটা আপনাদের জানাতে পারি জানুয়ারির শেষ, একেবারে শেষ 29, 30, 31 এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নতুন করে আবার ঠান্ডা ফিরতে পারে। তার আগে ঠান্ডা ফেরার কোনো সেরকম সম্ভাবনা নেই। অর্থাৎ ঠান্ডার একটা সাময়িক বিরতি চলবে 20 থেকে মোটামুটি 26 জানুয়ারি তারিখ পর্যন্ত। বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে আজকে? বৃষ্টির সেরকম কোনো খবর নেই, তবে উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, এটা বলেছেন আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর। তো 15 তারিখ আজকে সেরকম সিকিমের দিকে আমরা দেখতে পাচ্ছি, 16 তারিখের দিকে সেরকম কিছু নেই, গুরুত্বপূর্ণ কিছু নয়। আগামী কয়েকদিন 4 বা 5 দিন, ধরুন 7 দিনই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টি আসতে পারে, কারণ যেটা আপনাদের বললাম একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, আর পশ্চিমী ঝঞ্ঝার জন্য প্রচণ্ড বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত। দেখুন উত্তর ভারতের রাজ্যগুলোর দিকে কি খবর রয়েছে। এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কিছুটা মধ্য ভারতের দিকে আসতে পারে, যার ফলে পরবর্তী ক্ষেত্রে জানুয়ারি 24-25 তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বৃষ্টি কিন্তু উত্তরপ্রদেশ এছাড়া সেটা মধ্যপ্রদেশের দিকে আসতে পারে। তবে ঝাড়খণ্ডের দিকে আসার সেরকম কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। বিহারের দিকে একটু বৃষ্টি আসতে পারে, সেটা 27 তারিখের দিকে, এবং তারই প্রভাব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি আসতে পারে। তবে দক্ষিণবঙ্গে আমরা এখনও পর্যন্ত কোনো বৃষ্টি আসছে সেরকম কোনো সংবাদ পাইনি। যদি কোনো আবহাওয়াতে পরিবর্তন হয় অবশ্যই সেটা জানানোর চেষ্টা করব। আরেকটা জিনিস বাকি রইল আপনাদের দেখাতে, যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে, অর্থাৎ দুপুরের দিকের পরিস্থিতি কেমন থাকবে। দুপুরের দিকের যা খবর রয়েছে, আমরা একই তো তাপমাত্রা বেড়েছে, এবং আজকের যা খবর রয়েছে দেখুন 24 ডিগ্রি, 25 ডিগ্রি, কোথাও 23 ডিগ্রি, অর্থাৎ 23 থেকে 25-এর মধ্যে তাপমাত্রা চলে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতার দিকে 24+25 ডিগ্রি থাকবে,
পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া সেখানে 23 ডিগ্রি 22 ডিগ্রি থাকবে। তাই দুপুরের দিকে মোটামুটিভাবে যে ঠান্ডা লাগবে বা শীত করবে সেরকম কোনো সম্ভাবনা নেই। এবং উত্তরবঙ্গের জেলাগুলো তো একই সংবাদ রয়েছে, দেখুন 22 ডিগ্রি রয়েছে মালদহতে, শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার 23-24 থাকবে। তাই সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 19 তারিখ থেকে ঊর্ধ্বমুখী হবে। 20 তারিখ থেকে 26 জানুয়ারি তারিখ পর্যন্ত শীতের একটা ব্রেক বা বিরতি আসতে পারে 7 দিন, এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আরেকবার আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।